হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান বেঙ্গলি থিংসে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসে গেছি বেলঘড়িয়ার রথতলা এলাকায়। আর এই ভিডিওতে আমরা মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে 2024-এর লোকসভা ইলেকশনের রেজাল্টটি তারা কি ভাবছে। আমাদের সব থেকে কষ্টের কথা হচ্ছে আমাদের অযোধ্যা হেরে গেল, সেটা অনেক দুঃখ। আর আমাদের কপালে তো চাকরি নেই, যার ক্ষমতা তার কপালে চাকরি। যাতে পশ্চিমবঙ্গ উন্নতি হোক, সারা ভারতবর্ষ উন্নতি হোক, এটাই কামনা করছি আমরা, আর কিছু না। মানুষের খুব সস্তা হয়ে গেছে, মানুষের মূল্যবোধ তো কোনো ব্যাপার নেই, ফিউচার নিয়ে ভাবে না সে। আমি আমার 1000 টাকা পেলেই খুশি। শিক্ষা তো সব চলে গেছে, শিক্ষা তো সব প্রাইভেট স্কুলে চলে গেছে। সরকারি স্কুল তো সব কটাই ছাত্র এখন কম। আচ্ছা, কোথায় আছে সরকারি স্কুলের ছাত্র? সব তো লাক্সারি গাড়ি ঢোকাচ্ছে, মারুতি গাড়ি ঢোকাচ্ছে, সব দামি দামি স্কুল। আমাকে সারপ্রাইজ হচ্ছে তোমার রেজাল্টটা, মধ্যপ্রদেশ নিয়ে ভালো রেজাল্ট ওখানে এসেছে, পুরো 29টা সিট পুরো জিতেছে। এইবারে আমাদের দিল্লির সৈনিক এসেছিল, বুথে কোনো লাফড়া নেই, আমরা দাঁড়িয়েছিলাম সুন্দরভাবে, ভোট হয়েছে, নির্বাচন হয়ে যাবার পর ফলাফল বেরিয়েছে কার পক্ষে? মমতা দিদির পক্ষে। বেরোবে না কেন? ও পাবলিকের পক্ষে কাজ করছে, ওই জন্যে বেরোলো। সেন্টারে যে পার্টি আছে বিজেপি এসছে, এখানে আমাদের তৃণমূল ভালো ফল করেছে, তো সেন্টার আর স্টেটের রেজাল্ট নিয়ে তোমার কি মতামত? আমাদের সব থেকে কষ্টের কথা হচ্ছে আমাদের অযোধ্যা হেরে গেল, সেটা অনেক দুঃখের কথা। এবারে যে টিএমসি যে এত ভালো রেজাল্ট হলো, হ্যাঁ না, টিএমসি এরকম কাজ করেন, টিএমসিও ভালো কাজ করেছে, সেরকম না, ভালো মেয়েদের মহিলাদের অনেক সহযোগিতা করেছে, ভালো কাজ হবে। এবারে এটা হচ্ছে না কি দিয়েছে না মোদি 3.0, তো কিছু নিশ্চয়ই। কি আশা তোমার? তোমার কি দরকার মনে হয় যে দেশের এখন কি দরকার? তোমার কি দরকার? আমাকে ভালো ইয়ং জেনারেশনেদের ভালো কিছু হোক। রেলকে কোনটাকে দিয়ে দেওয়া হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে মিলিটারি কাজ করে, যেই মিলিটারিটা 18 বছরে কাজ করে, তাকে 4 বছরে রিটায়ার করে দিলে তো এক মুদিখানা করবে বা আমারই মতন শরবত বেচবে বা একটা সৈনিক দেশের হয় এরম দাঁড়াবে। এ বলছে মোদিবাবু বলছে সবকা সাথ সবকা বিকাশ, সেরম তো দেখা যাচ্ছে না। সেই জন্য তো উত্তরপ্রদেশে 80 থেকে 40-এ দাঁড়ালো, কিন্তু আগে এরম ব্যাপার ছিল না, এখন এরম ব্যাপার আছে। বিহারি, বাঙালি, হিন্দুস্তানি, গুজরাটি মুখ দেখে কাজ হয়। হ্যাঁ, আগে এরম ছিল না। যে ফ্ল্যাগ মার্চ, যে ঝান্ডাটা বেশি লাগিয়ে দিলে, বেশি গল্প করে নিলে বা বেশি কথা বলে দিলে জয় হয় না, জয় বুকের ভেতরে হয়। আমাদের দমদম লোকসভা থেকে শিলভদ্রও দাঁড়িয়েছিলেন, সুজন চক্রবর্তীও দাঁড়িয়েছিলেন, আমাদের এমপি রায়বাবু প্রফেসরও দাঁড়িয়েছিলেন। আর মাঝখানে কি হলো, দেখা গেল কি রায় হেরে যাবে, এরম বাঁশ হলো কি ওরাই হেরে গেল। যে কাজ করবে তাকে তো মানুষ দেবে, তাকে তো এলান করবে নাকি আমি তোমাকে দেবো। এই যে রাম মন্দিরটা করা হলো, আমাদের ভারতবর্ষতে রামের মন্দিরের অভাব আছে, অনেক আছে মন্দির, তার রিপেয়ারিং হচ্ছে না। ওইটাকে একটা স্টিল প্ল্যান্ট করতো, ক্যান্সার হসপিটাল করতো, মিলিটারি ক্যাম্প করতো, অনেক রকমের ডিপার্টমেন্ট আছে ভারতের যা জনগণ আছে ওয়ার্ল্ডের 20টা দেশ ভারতে ঢুকে যাবে। ওয়েস্ট বেঙ্গলে কি মানে কি আর কোনোদিনও ভোট পাবে কি পাবে না? কে ওয়েস্ট বেঙ্গলে? এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। যখন এরা ভুল করবে তখন সিপিএম আসবে, এটা রাজনীতিক আছে, আসছে যাচ্ছে। সিপিএম এর খাতা খুললো না, 35 বছরের পার্টি, এরা যার খেলো তাকেই জুতো মারলো। আর যেই পার্টি আমার পক্ষে কাজ করে তার ফেভারে আমরা ভোট দিই। তো এখন পশ্চিমবঙ্গতে দেখা যাচ্ছে মমতার মতন কোনো পার্টি নেই। না, আমি বাংলাদেশ করতে চাই। সারা ভারতবর্ষে যা হিন্দু, বাঙালি, হিন্দুস্তানি যা আছে, মুসলিম সবাই একসাথে থাকুক, জীবনটা মানে সবাই সরলভাবে কাটুক, সবাইকে এক মিলে হয়ে চলতে হয়, দেশটাকে তৈরি করতে হবে, এটা আমার কামনা। দুটোই সরকারকে, সেন্ট্রালে যে আছে আর রাজ্য সরকার আছে, দুজনকেই বলছি যাতে পশ্চিমবঙ্গ উন্নতি হোক, সারা ভারতবর্ষ উন্নতি হোক, এটাই কামনা করছি আমরা, আর কিছু না। আমাদের যে মোদি আসলো 3 নম্বরবার, আমি মোদি আর নিয়ে করার নেই। আচ্ছা, যাতে ভারতবর্ষটা উন্নত হোক, পশ্চিমবঙ্গ উন্নতি হোক, এটাই নিয়ে আমরা কামনা করছি। মানুষের খুব সস্তা হয়ে গেছে, মানুষের মূল্যবোধ তো কোনো ব্যাপার নেই, ফিউচার নিয়ে ভাবে না
আমি আমার 1000 টাকা পেলেই খুশি, আমার আর কিছু দরকার নেই। তার জন্য যে 1000 টাকার জন্য যে আমার কত কিছু খেসারত দিতে হচ্ছে সেইগুলো মানুষ তুলেও দেখছে না। 80% মানুষ এই ব্যাপারটা নিয়ে কিচ্ছু ভাবে না। 20% লোক ভাবে, সেই 20% লোক নিয়ে নেতারা বদান না। আচ্ছা, ওটা থাকলো কি থাকলো, আসে যায় না। তাদের চিন্তা বাকি যে 80% আছে 80% নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে, পড়াশুনো শিক্ষিত লোকদের নিয়ে ওদের মাথা ব্যথা নেই। মোদি এই ব্যাপারটা দরকার ছিল, আচ্ছা কারণ সে লাগাম ছাড়া হয়ে যাচ্ছিলেন। আচ্ছা, নিজের সংখ্যাগরিষ্ঠতা হলে পরে আরও মানুষের বিপর্যয় আরও বাড়তো। সারা ভারতবর্ষের লোক বুঝতে পারছে যে এই মন্দির মসজিদ ফসজিদ করে কিছু হবে না, বুঝতে আস্তে আস্তে বুঝছে ভারতবর্ষের লোক। ভেতরে যে আমার ফোপরা হয়ে যাচ্ছে, ভেতরে যে শিল্প নেই, কাজ নেই, মানুষ ভিখিরি বানিয়ে দিচ্ছে সবাই সমাজটাকে, সেদিকে কারোর মাথা ব্যথা নেই। এই জিনিসও চলবে না, একটা রেভলিউশন আসবে, তার জন্য ওয়েট করতে হবে। সামনের 5 বছরে আমাদের এখন কোন জিনিসের উপর ফোকাস করা উচিত বা আপনি কি অবশ্যই চাইবেন? কাজ। আচ্ছা, সারা শুধু পশ্চিমবঙ্গ বলে তো কথা না, হ্যাঁ। সারা ভারতবর্ষেরই একই অবস্থা। প্রত্যেকেরই মোদি থেকে দিদি সবারই ফোকাস হচ্ছে কি অন্যদিকে ডাইভার্ট করা মানুষকে। এই সিপিএম এর কি খাতা খুলবে কি খুলবে না? দেখুন, খাতা খুলুক না খুলুক, হ্যাঁ। দেখবেন ভালো জিনিস অল্প ভালো এটা- যারা দাঁড়াচ্ছে। আর এই যে চারা গাছগুলো, এই যে যারা এবার দাঁড়িয়েছে, তারা দেখেছেন, তারা কেউ উকিল, কেউ বড় বড় হায়ার স্টাডি করছে, এইসব ছেলে মেয়ে। ঠিক ঠিক, এই গ্রুপটা কিন্তু তাদের তো ছোট গাছ, এদের পলিটিক্সটা বুঝতে একটু সময় লাগবে, আর তো আস্তে এদেরকে আপনার মনে হয় কতটা সময় লাগবে? সময় লাগবে, আরও তো আরেকটা 5 বছর তো বটেই। এর অধীর চৌধুরী কার কাছে হারলো? ইউসুফ পাঠানের কাছে। ভাবুন, মানে মানুষের চেতনাবোধ কোথায়? শূন্য দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই, আচ্ছা, ও রেভলিউশন হবেই। আর সামনের 5 বছরে একটা কিছু ফিডব্যাক পাবে। আজকে 2011-তে বামফ্রন্ট চলে যাওয়ার পর কিন্তু একটা সংগঠন আছে, আজকে একটা লড়ছে। আছে? এইটাই তো মানুষ দেখতে পাচ্ছে না, ভাবছে শূন্য আসন বলে কেউ নেই। মানে আপনি কি আশাবাদী? একদম অবভিয়াসলি। শিক্ষা তো সব চলে গেছে, শিক্ষা তো সব প্রাইভেট স্কুলে চলে গেছে, সরকারি স্কুল তো সব কটাই ছাত্র এখন কম। আচ্ছা, কোথায় আছে সরকারি স্কুলের ছাত্র? সব তো লাক্সারি গাড়ি ঢোকাচ্ছে, মারুতি গাড়ি ঢোকাচ্ছে, সব দামি দামি স্কুল। মধ্যবাধ্য লোক আমাদের মতন 1 লাখ টাকা দিয়ে ফর্ম তুলতে পারবে। দাম কমুক, গরিব মানুষের যেন সুবিধা হয়, এইটাই। সব কিছু জিনিসের দাম একটু কমুক, আর হাসপাতালগুলো একটু আরো ভালো বেটার হোক। এটা কি তোমার মনে হয়েছিল যে বিজেপি আর একটু বেশি হবে? তাহলে আমরা বামফ্রন্ট এবার এই খাতা খুলবে, আমরা এটা আশা করেছি। আমরা আশাবাদী ছিলাম এটা, যে বামফ্রন্ট খাতা খুলবে, কিন্তু সেটা খুলতে তো পারে। পাইনি আমরা দুঃখিত। আচ্ছা, তো তোমার মনে হয় সামনের দিনগুলোতে আর একটু বেটার হবে বামফ্রন্টে? দেখি আবার চেষ্টা করবো, আচ্ছা, আমরা চেষ্টা করবো। আমাদের প্রথম ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ইলেকশন রেজাল্ট নিয়ে আপনাদের কি মতামত সেটাও লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ নিজের কাছের লোকেদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, এরকম আরও বাংলা রিয়াকশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।